আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে আমি ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হবে বর্তমানে বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, কোরআন এবং হাদিস কি বলে। মানে একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে ঝামেলা করা এবং মারামারি করা, এটা করলে ইসলামের দৃষ্টিতে তাদের কি শাস্তি হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। খুব ছোট ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যুদ্ধ করে বা ঝামেলা করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন সেই আয়াতটি আপনাদেরকে দেখাবো। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুটি দল যুদ্ধ করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। কিন্তু যদি তাদের এক দল অন্যের ওপর আক্রমণ করে তাহলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর আদেশে ফিরে আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে সুবিচারের সাথে মীমাংসা করে দাও এবং ন্যায়পরায়ণ হও। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পরের ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এই আয়াতে আপনারা দেখতে পেলেন যে যদি এক মুসলিম অপর মুসলিমের সাথে যুদ্ধ করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দিতে হবে। যদি এক দল অন্য কারো ওপর আক্রমণ করে তাহলে তার হয়ে যুদ্ধ করো, তাকে সাহায্য করো যতক্ষণ না সে আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহর দিকে ফিরে আসা মানে শান্তির দিকে ফিরে আসা। এরপর যখন ফিরে আসবে তখন তাদের মধ্যে মীমাংসা করে দাও। আর শেষে বলা হয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের ভাই ভাই, তাই তাকে ভাই হিসাবে দেখতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে এক মুসলিম আর এক মুসলমানকে হত্যা করা সেটা কুফরের মতো কাজ। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিক এবং তাকে হত্যা করা কুফর। অন্য একটি হাদিসে বলা হয়েছে যে তোমরা আমার মারা যাবার পরে একে অপরের গলা কাটবে, মানে মারামারি করবে। এরকম যদি করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না যে তোমরা একে অপরের গলা কাটবে। কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে মারামারি করা, ঝগড়া করা এটা কাফের মতো কাজ। যদি কোনো মুসলিম আর এক মুসলমানকে হত্যা করে বিনা কারণে তাহলে সে জাহান্নামে যাবে এবং এই হাদিস থেকে জানা যায় যে সে কাফেরে পরিণত হবে। তাই আমাদেরকে মুসলমানদের মধ্যে ঝামেলা করা যাবে না। যদি আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি তাহলে বাতিল শক্তি আমাদের ওপরে উঠে বসবে এবং আমরা তাদেরকে পারবো না। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।